এটি হলো সান্তা ক্রুজ আইল্যান্ড। এই দ্বীপটি মাত্র 3 একর জায়গা নিয়ে গঠিত পৃথিবীর সবচেয়ে ছোট মানব বসতি দ্বীপ, যার আয়তন প্রায় একটি ফুটবল মাঠের সমান। এই দ্বীপে 820 জন মানুষ বছরের পর বছর ধরে বসবাস করছে। কিন্তু সমুদ্রের মাঝে এই দ্বীপটাতে বসবাস করা মোটেও সহজ কোনো ব্যাপার নয়। প্রতিনিয়ত তারা জীবনের সাথে লড়াই করে বেঁচে রয়েছে, কারণ এখানে নেই কোনো ইলেকট্রিসিটি, নেই কোনো হাসপাতাল। তাই কেউ অসুস্থ হলে তারা চরম বিপদের মুখে পড়ে। এমনকি কেউ মারা গেলে এই দ্বীপে সমাধি করেও রাখা যায় না। এই দ্বীপে প্রথম বসতি স্থাপন হয় 860-এর দশকে। কলম্বিয়ার কার্টেজেনা ও টোলু থেকে আসা কিছু মৎস্য শিকারী জ্বরের কবলে পড়ে এই দ্বীপটাতে আশ্রয় নিয়েছিল। এরপর এখানে বসতি স্থাপন শুরু হয়। তবে 860-এর দশকের আগে এই দ্বীপটি ছিল সম্পূর্ণ মানবশূন্য। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো এই ছোট দ্বীপটিতে থাকা 820 জন মানুষ প্রতিনিয়ত কিভাবে জীবনের সাথে লড়াই করে বেঁচে রয়েছে। সুতরাং ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কলম্বিয়া থেকে ক্যারিবিয়ান সাগর পাড়ি দিয়ে একটি স্পিডবোটে প্রায় 1 ঘন্টা যাত্রা করলে আপনি এই ভাসমান দ্বীপটি দেখতে পাবেন। অবাক করা বিষয় হলো এই দ্বীপটাতে কোনো গাড়ি বা যানবাহন নেই, কারণ দ্বীপটা এতটাই ছোট যে পায়ে হাঁটলে সব জায়গায় পৌঁছে যাওয়া যায়। আপনি যদি দ্বীপটার এক প্রান্ত থেকে হাঁটা শুরু করেন, অন্য প্রান্তে পৌঁছাতে আপনার মাত্র 2 মিনিট সময় লাগবে। দ্বীপটাতে সব বাড়ি কংক্রিটের তৈরি। এখানে এতটাই ঘনবসতি যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার জন্য মাত্র 4টি সরু রাস্তা রয়েছে। দ্বীপের ভেতর ঢুকলে আপনি দেখতে পাবেন প্রতিটা বাড়ির জিনিসপত্র চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটি বিছানা ভাগ করে নেয় প্রায় 10 জন। কাপড়, জুতো ও প্রয়োজনীয় সামগ্রী ঘরের আশেপাশে রাখা হয়। রান্নাঘর পরিষ্কার রাখা তো দূরের কথা, পানি স্বল্পতার কারণে মানুষ শুধু পানিকে বাঁচিয়ে ব্যবহারের চেষ্টা করে। এই দ্বীপে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় 220টি পরিবার বসবাস করছে, যাদের বাড়ি তৈরির জন্য কোনো কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়নি এবং কাগজে কলমে কেউ এ জায়গার মালিকও নয়। ফলে যে কেউ যে কোনো জায়গায় বাড়ি তৈরি করতে পারে। এই কারণে বাড়িগুলো এমনভাবে গড়ে উঠেছে যে একজনের বাড়িতে যেতে হলে অন্যজনের বাড়ির ভেতর দিয়ে যেতে হয়। এই দ্বীপে স্থায়ী কোনো পানির সরবরাহ ব্যবস্থা নেই পর্যাপ্ত বিদ্যুৎ। দূরবর্তী অবস্থানের কারণে এসব সুবিধা এখানে পৌঁছায়নি। তবে আগে এখানে একটি মাত্র সোলার জেনারেটর ছিল, যেটি দিয়ে প্রতিদিন প্রায় 5 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হতো। দ্বীপটাতে রয়েছে মাত্র একটি স্কুল। এই স্কুলে 113 জন শিক্ষার্থী ও 10 জন শিক্ষক রয়েছে, যারা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রদান করে। একদিন একজন এক্সপ্লোরার দ্বীপের একটি ছোট শিশুকে জিজ্ঞাসা করেছিল, তুমি বড় হয়ে কি হতে চাও? শিশুটি উত্তর দিয়েছে, পুলিশ অফিসার। কিন্তু দুর্ভাগ্যবশত এই দ্বীপে পুলিশ অফিসার হওয়া প্রায় অসম্ভব, কারণ এখানে 70% মানুষ মৎস্য শিকারী ও পর্যটক শিল্পের সাথে জড়িত। এই দ্বীপে যদি কেউ ডিনারের জন্য বের হতে চায়, তবে তাদের জন্য রয়েছে একটি মাত্র রেস্টুরেন্ট। এছাড়া এখানে রয়েছে মাত্র 4টি দোকান, যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। দোকানগুলোর মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। কোনো দোকানে পণ্য শেষ হয়ে গেলে অন্য দোকানদার তা ভাগ করে দেয়। এখানে কোনো হাসপাতাল নেই, শুধু একটি ফার্মেসি রয়েছে। এখানে প্রাথমিক ওষুধ পাওয়া যায়। কেউ গুরুতর অসুস্থ হলে তাকে নৌকা করে মূল ভূখণ্ডে নিয়ে যেতে হয়, যাতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। এই দ্বীপে কোনো কবরস্থান নেই। কেউ মারা গেলে মৃতদেহকে দ্বীপের মাঝখানে থাকা একটি ক্রুশের চারপাশে ঘোরানো হয়। এরপর নৌকা করে পাশের একটি দ্বীপে নিয়ে দাফন করা হয়। এই দ্বীপের সবচেয়ে বড় সমস্যা হলো দূষণ। এখানে মানুষ ময়লা ব্যবস্থাপনায়নে খুব একটা গুরুত্ব দেয় না, ফলে যেখানে সেখানে আবর্জনা পড়ে থাকে। এখানে মেয়েদের বিয়ের গড় বয়স মাত্র 16 বছর। আরো অবাক করা বিষয় হলো অনেক সময় ছেলে মেয়ে কোনো আনুষ্ঠানিক বিয়ে ছাড়াই একসাথে বসবাস করে, ফলে জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে দ্বীপের সবচেয়ে বড় সমস্যা হলো পানি। এখানে কোনো টিউবওয়েল নেই, থাকবে বা কিভাবে? চারদিকে তো সমুদ্র। তাই তারা বিশেষভাবে পাইপ বসিয়ে বৃষ্টির পানি সংরক্ষণ করে এবং বিভিন্ন বোতলে তা সংরক্ষণ করে দীর্ঘদিন ব্যবহার করে। এখানে বৃষ্টি মানে উৎসব, কারণ বছরে মাত্র 4 থেকে 5 মাসই বৃষ্টি হয়। কিন্তু এই বৃষ্টির পানি তাদের জন্য পর্যাপ্ত নয়, তাই নৌকার মাধ্যমে মূল ভূখণ্ড থেকে পানির যোগান আনা হয়। যদিও বৃষ্টি মানে সুসংবাদ বয়ে আনে, তবে অতিরিক্ত বৃষ্টি ও শক্তিশালী হারিকেন ঘরবাড়ি ও রাস্তাঘাটগুলোকে ব্যবহারের অযোগ্য করে তোলে। এত দুর্গম হওয়ার পরও এই দ্বীপে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। বলা যায় পর্যটক শিল্পের মাধ্যমে দ্বীপটাতে মোট অঙ্কের অর্থ উপার্জন করছে। দ্বীপে প্রবেশের সময় প্রতিটা পর্যটকের কাছ থেকে $2.5 নেওয়া হয়। প্রতিদিন প্রায় 100 জন পর্যটক এই দ্বীপে আসে। পর্যটকদের আকৃষ্ট করার জন্য এখানে একটি অ্যাকোয়ারিয়ামও তৈরি করা হয়েছে, যেখানে পর্যটকরা সামুদ্রিক মাছের সাথে সাঁতার কাটে এবং ছবি তোলে। এছাড়াও পর্যটকদের জন্য একটি সুন্দর সাজানো গেস্ট হাউসও রয়েছে, যা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে। এই দ্বীপে প্রায় 150 বছর ধরে যারা বসবাস করছে, তারা সবাই একে অপরের পূর্বপুরুষ। কাছাকাছি অন্য দ্বীপে থাকার সুযোগ থাকলেও কেউ এই শান্তিপূর্ণ দ্বীপ ছেড়ে যেতে চায় না। তারা এখানেই থাকতে ভালোবাসে।